তো আজকে আমরা জানবো যে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কাকে বলে। তো আমরা কি জানি, পরমাণু এরকম থাকে, এরকম এই কক্ষপথগুলো, আর মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, পি ফর প্রোটন আর এন ফর নিউট্রন। তো প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ঠিক আছে, প্রোটন আর নিউট্রন ঠিক থাকে। এবার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে পরমাণুর এই নিউক্লিয়াসে, হ্যাঁ, মাঝখানে যেটা নিউক্লিয়াসটা আছে ওটার ভেতরে যতটা প্রোটন আছে, মানে প্রোটন সংখ্যাটা, যতগুলি প্রোটন আছে সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। বুঝলে, মানে কটা প্রোটন আছে, ব্যাস এটাই। এবার এই পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে ডিনোট করা হয়, বুঝলে, জেড দিয়ে, বুঝলে। তো পারমাণবিক সংখ্যা, এটাকে আবার পরমাণু ক্রমাঙ্কও বলে, পরমাণু ক্রমাঙ্ক, বুঝলে। তো কোনো কোনো পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে যে যত সংখ্যক পরমাণু থাকে, প্রোটন থাকে, হ্যাঁ, সংখ্যাটা জিজ্ঞেস করেছে কতগুলি আছে, একটা না দুটো, তিনটে না পাঁচটা না সাতটা। তো প্রোটনের ওই সংখ্যাটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। ব্যাস, এটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার, সিম্পল।